দেখতে রাজপুত্র খারাপ মানে এর জন্য একটা মেয়ে খুঁজে তো তোমরা ছোট। গাইজ গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি, অ্যাকচুয়ালি সকালে আসিনি, কালকে রাত্রে এসেছি। আজকে এসেছি হচ্ছে ছোটো পিসির বাড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের ছোট্ট পিসির বাড়ি। তো আমি এখন ছোটো পিসি শাশুড়ির বাড়িতে আছি, আর এই হচ্ছে ছোটো পিসি শাশুড়ির বাড়ি, আর এই যে হচ্ছে আমাদের ছোটো পিসি। তো একটু লাজুক, মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরাতে আসতে একটু লজ্জা পায়। তো সকালবেলায় এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে এখন ব্রেকফাস্ট করতে বসেছি, আর এই মুহূর্ত থেকে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করেছি। তো সারাদিন সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা অনেক তোমাদের ভালো লাগবে। তো কী করছি না করছি সবটাই আজকে ভিডিওতে শেয়ার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। পিসি আমাদের জন্য সকালে বানিয়েছে হচ্ছে দই বড়া, আর এই গরমে এরকম যদি দই বড়া খাওয়া হয় তাহলে তো বেশ জমে যায়, তাই না বলো? তো এই দেখো আমাদের এক দেওর আছে, মানে পিসির ছেলে সাগর ভাই, তোমরা আশা করি সবাই চেনো। তো তার জন্য, আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে দই বড়াগুলোকে এখানে সাজানো হচ্ছে প্লেটে প্লেটে। আর এই পিসির জানো তো হাতে কিন্তু একটা আলাদা স্পেশালিটি আছে, মানে পিসিরা হচ্ছে সস্তানিক নেওয়া, মানে আমাদের গুরুদেবের সস্তানিক নেওয়া। তো সেই কারণে পিসিরা সবসময় নিরামিষ খায়, আর নিরামিষ আইটেমের মধ্যে পিসি এত ভালো ভালো দারুণ দারুণ জিনিস বানায়, যেগুলো মানে কি বলবো, আমিষ খাবারের থেকে অনেক বেশি টেস্টি হয়, কি তাই তো বলো? তো আজকেও সেরকম কিছু হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট দেখো আমরা স্টার্ট করছি এই যে দই বড়া দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরের খাবারের প্রস্তুতি চলছে, মানে দুপুরের লাঞ্চে কি হবে সেটা আর কি পিসি এখানে তৈরি করছে। তো দেখো এখানে কি বানাচ্ছে, আশা করি তোমরা এতক্ষণে সবাই গেস করে নিয়েছো। তো চলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে হচ্ছে বিরিয়ানি বানানো। আসলে এই বিরিয়ানিটা জানো তো পুরোটাই কিন্তু ভেজ, মানে এটা পুরো ভেজ বিরিয়ানি হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের তো সকালে বললামই যে পিসিরা সস্তানিক নেওয়া, আর সে কারণে পিসিরা যা খায় সমস্তটাই নিরামিষ, এখানে কোনো আমিষের কোনো কিছু হয় না। তবে পিসির হাতে নিরামিষ খাবারই এত টেস্টি, সেটা আর কি বলার মতো না। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর কি পিসিকে বললো পিসি তুমি বিরিয়ানি বানাও, তো সে কারণে বিরিয়ানি এখানে পিসি বানাচ্ছে। আর এটা হচ্ছে পিসির রান্নাঘর। আর চলো বিরিয়ানিতে কী কী দিচ্ছে একটু শেয়ার করি। তো এই দেখো বিরিয়ানির মধ্যে হচ্ছে পনির আর হচ্ছে সয়াবিন, এগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি হচ্ছে, মানে আমরা যেমন চিকেন মাটন দিয়ে খাই, তো চিকেন মাটনের বদলে কিন্তু এই বিরিয়ানিতে দেওয়া হচ্ছে পনির আর হচ্ছে সয়াবিন। তো এগুলো দিয়ে হচ্ছে ভেজ বিরিয়ানি বানানো হয়। তো তোমরা যারা ট্রাই করবে ভাবছো একবার করতে পারো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর খেতে কেমন হয়েছিল সেটা রিভিউটাতে তোমরা খাওয়ার টেবিলেই পেয়ে যাবে। তো ব্লগটা কন্টিনিউ করো, জানতে পারবে। আর এদিকে দেখো আমাদের ভাইও কিন্তু কম যায় না। এটা কি হচ্ছে? আমুলের ফ্রেশ ক্রিম রেডি হচ্ছে। কি কি? আমুলের ফ্রেশ ক্রিম। আচ্ছা শিখছো শিখছো বলো। আরে দূর, শিখছো? লজ্জা পাও? আমুল এর মধ্যে দিবি না? ওটা তরকারিতে দেয় তো। আমুলের ফ্রেশ ক্রিম কিসে দিবি? তরকারিতে। তরকারিতে আমরা কিছু দেওয়া যাবে না। এই কাঁঠালটা কখন রেখে দিয়েছে সাগরের জন্য, নষ্ট হয়ে গেল কাঁঠাল। ভালো করে ফাটিয়ে ফ্রিজে রেখে দিতে, এবার ঠান্ডা হবে নাকি? তারপর টেস্টটা বাড়বে, তাই তো? আচ্ছা যাক, ভালো একটা জিনিস শিখলাম। দেখো আমরা এখন বসে পড়েছি লাঞ্চের টেবিলে, আর লাঞ্চের মেনুতে রয়েছে দেখো নিরামিষ বিরিয়ানি, আর এটা হচ্ছে পটল পকোড়া, তাই তো? পটল দিয়ে একটা পকোড়া, আর এটা হচ্ছে
কি বলে সয়াবিন চিলি, চিলি সয়াবিন। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। ও সাথে আছে চাটনি, আইসক্রিমও আছে, ভাই বললো আইসক্রিম নিয়ে আসবে, তো আইসক্রিমও আছে। কেমন হচ্ছে? ও তোমাদের দাদা ভাই খাচ্ছে, দেখো কেমন হচ্ছে টেস্টটা বলো, খেয়েছো একটু? আরে পিসির হাতের রান্না সবসময় ভালো হয়, নিরামিষ হলে কি হবে, সত্যি খুব সুস্বাদু হয়। বিরিয়ানিটা একটু খেয়েছো? বিরিয়ানিটা খেয়েছো একটু? বিরিয়ানিটা টেস্ট করে বলো কেমন হচ্ছে। প্রকাশ করা যাবে না। গরম গরম খা না, পরে ভিডিও করবি, আগে খেয়ে নে বাবা, ঠান্ডা হলে ভালো হবে না। A few moments later. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরের পরে আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করিনি। আর এখন হচ্ছে বিকেলবেলা 6টা বেজে গেছে, 6:30 বাজতেছে। আর দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে বাড়িতে। তো এখন যাবো হচ্ছে ব্যারাকপুরের বাড়িতে। এখন রানাঘাট কিন্তু যাচ্ছি না, কারণ কালকে জামাই ষষ্ঠী রয়েছে, সেটা জামাই ষষ্ঠী পালন করতে যাবো। তো রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে পিসি ঠাকুরের প্রার্থনা করছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করো। প্রার্থনাটা শেষ হলে আমরা বেরোবো, চলো। সদ্গুরুতং নমামি, সদ্গুরুতং নমামি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। পিসি টাটা দাও তো, এটা নিয়েছিস? ও পিসি টাটা দাও তো। এটা নিয়েছিস? কিসে কি নিয়েছিস? কোন নাইটি নিছো আবার? পিসি একটা নাইটি দিছে। ও পিসি সত্যি দেখেছো তোমরা, পিসির কাণ্ড দেখো। টাটা দাও। টাটা। আমাদের বাড়ি যাবা? আবার আসবে তোমরা। রানাঘাটে কবে যাবা? যাবো তো, শিগগিরই যাবো। তোমরা আবার আসবে। সাগর ভাই টাটা দাও। ই বাবা, ক্যামেরার দিকে তাকিয়ে টাটা দাও, আমার সব ফ্রেন্ডরা তোমাকে দেখছে, তাড়াতাড়ি টাটা দাও। নে তো একটু স্প্রাইট খেয়ে যাই। দাঁড়া দাঁড়া। টাটা আটকে দে। এই হচ্ছে আমাদের পিসিদের বাড়ি। সৎসঙ্গ, এখানে সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্র। আরে নে হয়ে যেত, খেয়ে দে খাই। ঠাকুরের বাড়ি এটা। লজ্জা পাই, ওকে বেশি করে দেখো, দেখো দেখো দেখো। এ দেখো, এটা হচ্ছে আমাদের ভাই, ঠিক আছে? এর জন্য একটা মেয়ে খুঁজে তো তোমরা, ছোট দেওয়া। আমার বাড়িতে ফাঁকা মেয়ে থাকে, একটা কমেন্ট করে জানিও, আমরা দেখতে যাবো, ওই ভাইটাকে দিয়ে দেবো। দেখতেও তো খারাপ না, দেখতে ভালো। হ্যাঁ, দেখতে রাজপুত্র, খারাপ মানে কত সুন্দর গায়ের রং টকটকে। চলো। এই ছোট পিসির বাড়ি হচ্ছে কোন্নগর। তো আমরা হুগলিঘাট থেকে কিন্তু কোন্নগরে গেছিলাম, আর ওখানে একদিন ছিলাম, আর তারপর চলে এসেছি। আর আজকে তো আসতেই হতো, তার কারণ হচ্ছে কালকে জামাই ষষ্ঠী। তো জামাই বলে কথা, এমনিতেই আমরা বিয়ের পরে পরপর 2 বছর আমরা জামাই ষষ্ঠী পাইনি, 3 বছর পাইনি। তো তারপর থেকে এই 2 বছর ধরে আমরা জামাই ষষ্ঠী পাচ্ছি, তো সেই জন্য আজকে ফিরতেই হতো, সে কারণে চলে আসলাম। আর কোন্নগর থেকে দেখো আমরা চলে এসেছি ডাইরেক্ট শ্রীরামপুর। এবার শ্রীরামপুর লঞ্চ ঘাটে এসে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো লঞ্চ ঘাটটা এত সুন্দর, মানে এটা হচ্ছে ফেরির ঘাট। তো এখান থেকে আমরা গঙ্গা পার হয়ে যাব হচ্ছে ব্যারাকপুর, মানে শ্রীরামপুরের অপোজিট সাইডেই হচ্ছে ব্যারাকপুর। তো এখান থেকে আমাদের সুবিধা হয়, তো সে কারণে এখান দিয়েই আমরা যাচ্ছিলাম। আর অনেক দিন পর এই ফেরির ঘাটে আসলাম। আর কি বলো তো, সত্যি কথা বলতে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে বলতে পারো পুরো 5 বছর আমি এখানে আসি না, মানে বিয়ের 1 বছর আগে থেকে এই ঘাটে আসা বন্ধ হয়ে গেছে। আর তার আগে তো ভীষণই আড্ডা মারতাম এখানে, কারণ আমার এখানে কলেজ ছিল, তো তখন আসা হতো। কিন্তু তারপর 5 বছর এখানে কোনো টাচ আপই নেই। তো দেখে এতটা ভালো লাগলো যে এতটা ইমপ্রুভ হয়ে গেছে। আর এই লঞ্চগুলোও দেখেছো কতটা মানে পাল্টে গেছে। আমরা যখন এখানে আসতাম, মানে পিসির বাড়িতে যখন যেতাম, তখন কিন্তু এই ঘাটটা কিন্তু অন্যরকম ছিল, এতটা সুন্দর ছিল না। আর এই লঞ্চটাও কিন্তু আগে সেই ভটভটি লঞ্চ ছিল, তো এখন দেখলাম অনেকটা ডেভেলপ করেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে কিছুতেই পারলাম না। আর এই দেখো গঙ্গা, তো গঙ্গা, মা গঙ্গাকে দর্শন করছি, আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়, তাই না? তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম। তোমাদের দাদাভাই বারবার বলছিল এখানে বসো,
বসো, কিন্তু আমি কিছুতেই শুনছিলাম না। আমি না, গঙ্গাটাকে অনেক দিন পর আমি কাছ থেকে উপভোগ করছি, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব। তো এই দেখো, আমি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর জানো তো, এই গঙ্গা দেখতে দেখতে যাওয়ার কিন্তু মজাটা আলাদা। ছোট্টবেলায় যখন মা বাবার সাথে পিসির বাড়িতে যেতাম, তখন ঠিক মা বাবার এই হাতটা ধরে এভাবেই দেখতে দেখতে যেতাম। তাই ছোটোবেলার দিনগুলো এই সময় খুব মনে পড়ছিল, মানে মুহূর্তগুলো ভীষণ মিস করছিলাম। এবার বলো কেমন লাগছে বাবা বাড়ি যাওয়া? না বলবে তো, একই কথা। তোমার ব্লগ তুমি করবে না? তোমাদের দাদা ভাই আর কি আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি অন ক্যামেরা বলো যে তোমার কীরকম ফিলিং হচ্ছে। আসলে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে, তাই জন্য জিজ্ঞাসা করছিল। কিন্তু আমি অন ক্যামেরা তোমাদের সাথে কথা বলতে পারলাম না, কারণ প্রচুর লোক ছিল তো লঞ্চের ভিতরে, আর সবাই না মুখের দিকে তাকিয়েছিল। সেই জন্য আর কি আমি লজ্জা পাচ্ছিলাম বলতে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। সত্যি বলতে দারুণ 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 ফিলিংস হচ্ছিল। আর তারপর দেখো, লঞ্চঘাট পেরিয়ে আমরা ব্যারাকপুরের বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের ওই ধুবিঘাটের, মানে আমাদের যে ঘাট, সেই ঘাটের বাস স্টেশনের নাম ধুবিঘাট। তো এখানে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। তো এখান থেকে বাস ধরবো, বাস ধরে ডাইরেক্ট আমাদের বাড়িতে গিয়ে পৌঁছবো। তো সেই জন্য বাসের জন্য এখানে ওয়েট করছিলাম। আর এত গরম, এই গরমে একদম দুরস্থ অবস্থা। আশা করি সবাই তো জানোই যে কী রকম গরম পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, চলো বাসে উঠে বাস থেকে নেমেও পড়েছি। আর পড়ে দেখো, আমাদের একদম মানে আমাদের যে বাড়ির মোড়টা রয়েছে, তো সেখান থেকে কিছু ফল নিচ্ছিলাম, কারণ জামাই ষষ্ঠীতে যাবে, জামাই বলে কথা। তো ফল টল তো কিছুই কেনা হয়নি, তাই তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে একেবারে কিনে নিয়ে তারপরেই যাব। তো সেই জন্য এখান থেকে ফল কিনছিল তোমাদের দাদাভাই। তো হেই এভরিওয়ান, তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো চলে এসেছি। আর এসছি কিন্তু অনেকক্ষণ, মানে ব্যারাকপুরে এসছি অনেকক্ষণ। এসে যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম ওগুলো সব কেচেছি, কারণ 2-3 দিন ধরে পরা হয়েছে, ওগুলো কাঁচা হয়নি। গরমে ঘামে, বুঝতেই পারছো। আর বাড়িতে এসে একটা আলাদা শান্তি, বুঝতেই পারছো। সব জায়গায় গেলে সেই শান্তিটা পাই না। আর গলাটা প্রচণ্ড বসে গেছে। তো বাড়িতে এসে ওগুলো কেচে স্নান করে নিয়েছি ভালো করে। তাও দেখো কি গরম লাগছে। স্নান টান করে তারপর তোমাদের সাথে অন ক্যামেরা করলাম। আর তোমাদের দাদাভাই খাটে মানে স্নান করে আর কি ঘুমিয়ে পড়েছে ঘরে। ওই দেখো ঘরে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই। যাই হোক, ঘরে আর গেলাম না, বাবা টিভি দেখছে, ভীষণ আওয়াজ হচ্ছে, গেলে কথা বলে শুনতে পারবে না। দাদাভাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। আর ব্লগটা কন্টিনিউ করলাম না, ব্লগ তো ভাবছি ব্লগটা আর বড়ো করবো না, এখানে ব্লগটা শেষ করে দিই। আর আবার কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করবো। তো কালকের ব্লগটা দেখো, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ, আশা করি ব্লগটা ভালো হবে। তো চলো, এই ব্লগটা এখানে শেষ করলাম। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।